নতুন সরকারের সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে ফিতনা, আর সেই ফিতনাও তবলিগি ফিতনা। এটা আলেমদের বদনাম হইতেছে, গায়রে আলেমদের বদনাম হইতেছে। বেদিনরা সুযোগ নিতেছে, আপনি মসজিদে বসে বসে গাইলে এলে চলবে না, এটা ইসলামের কঠিন আঘাত। আমি আপনাদের জিজ্ঞাসা করি, একটু সময় যেতেছে, ইঞ্জিনিয়ার ছাড়া ইঞ্জিনিয়ারিং সংস্থা চলবে না? বলেন না। বিজ্ঞান জানে না, তাদের দ্বারা বিজ্ঞান চলবে না। ডাক্তারি জানে না, তার দ্বারা ডাক্তারি সংস্থা চলবে না। খালি জিদ করলে হবে। কোরআন হাদিস দাওয়াত এটা আলেম ছাড়া চলবে না। সুন্দর করে বলেন, এর বিরোধিতা কারা করতে পারে? ছোটখাটো যদি হইতো বলতাম ব্যক্তিগত জিদ। এখন বোঝা যাইতেছে এটার 16 সাল থেকে আরম্ভ হয়েছে, এর আগে ছিল না। এখন চরমে পৌঁছে গেছে। ভারত কোনোদিন বাংলাদেশের ইসলাম চায় না, নারাজ হবেন না। আমরাও চাই না, আমরা চাই না ইসলাম কায়েম হোক, সারা পৃথিবীতে ইসলাম কায়েম হোক, এটা আমরা চাই। তারা সারা পৃথিবীতে নাস্তিকতা কায়েম হোক, মূর্তি কায়েম হোক, তা প্রত্যেকের ধর্মের বিচার। কাউরে কমজোর পায়া, সুযোগ পায়া, এজেন্ডা তৈরি করে মুসলিম বড় দেশে বাহিরের শক্তি সময় এখানে আলেমরা কমজোর। আপনারা আলেমদের কমজোরি জানেন, আর আলেমদের ওজুদ থাকলে এখানে বাংলাদেশে অন্তত পক্ষে যতদিন এইভাবে মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, ততদিন ইসলামের নাম থাকবে থাকবে থাকবে, কেউ এটা সরাইতে পারবে। এই জন্য ব্যক্তিকে টার্গেট করে নেই, কিছু নেই। বাংলাদেশ নতুন সরকার হইতেছে, এই সরকার চায় না যারা, ওরা এই নতুন একটা বৈদেশিক শক্তির আশ্রয় নিয়ে এখানে একটা গ্যাঞ্জাম তৈরি করে দিচ্ছে। আমি এটা এই দেশের শত্রুতা মনে করি না। তাই আপনাদের সমান থাকতে হবে। শুধু মালিকের ফ্যাক্টরি চালাইতে পারে না, ওয়ার্কারও লাগে, লেবারও লাগে। তো মালিক না হইলে তো ফ্যাক্টরি থাকবে না। ধারাবাহিকভাবে আল্লাহ পাক ওলামাদেরকে এই দায়িত্ব দিছেন, মানুষকে দিনের দিকে ডাকুক, দাওয়াত দাও। তাদেরকে ছাড়া, তাদেরকে বাদ দেয়া, তাদের বদনাম করে, তাদের চোখ ডাকাত বানায় এদেশে ইসলাম চলবে, মুসলমানরা টিকবে, এই ধারণা অসম্ভব। ঠিক না বে ঠিক? বিভ্রান্ত না হইয়া আমি বলবো যে আলেমরা কিয়াদত করো, ইখলাসের সাথে, মুহাব্বতের সাথে, আল্লাহর জন্য করো, তাহলে যে কোনো সমস্যায় আল্লাহ সাহায্য করবে। আর তোমাদের ভিতরে যদি ইখলাস না থাকে, জিদ্দি তবিয়ত হয়, তো কাফেররা এই দেশ নিবে, আর না নিতে পারলে ইসলাম ধ্বংস করে দেবে। তাই আলেমরাও সতর্ক থাকবেন, আপনারাও সতর্ক থাকবেন। খামাখা গালাগালি নেই, খামাখা বদনাম নেই। আমাদের শরীরে আঘাত লাগছে, ভাঙ্গে চুরমার করে দিতেছে দিনের সবচেয়ে বড় শক্ত গোষ্ঠী তাবলীগ। এইটা নিয়ে লাগছে, মাদ্রাসা নিয়ে লাগছে, আলেমদের হ্যাঁ প্রতিপন্ন করছে। আপনারা জানেন এখন সর্বশেষ তাবলীগ লয়ে লাগছে, এই দেশের গৌরবটা ধ্বংস করবে। তাই আপনারা সজাগ থাকেন, দোয়া করেন, আল্লাহ আমাদের আমলের তৌফিক দান।
কি কষ্ট, কি বলবো।